24 ঘন্টা। হাসপাতালে তো অক্সিজেনের শর্টেজ হয়, করোনা দেখায়া দিছে কিরকম হয়, কিন্তু আজ পর্যন্ত ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই, আর কোনোদিন হবে না। আল্লাহ বলে 800 কোটি মানুষ ডেলি 550 লিটার করে তোমরা পার হেড অক্সিজেন নাও। আজ পর্যন্ত আমার ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই। 24 ঘন্টা এটা আমার সবচেয়ে বড় রহমত, যেটা তোমার উপরে বর্ষিত হয়। তোমাকে সুস্থ রাখার জন্য বিজ্ঞানের উপরে আমি টেক্কা দিয়া বিজ্ঞান 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 বিজ্ঞান, কিন্তু ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 7 দিনে কোনো কিডনির রোগীকে বিজ্ঞান ডায়ালিসিস করবে, এই টেকনোলজি এখনো আসে নাই। আল্লাহ বলে আমি কুদরত দিয়া, আমার প্রযুক্তি দিয়া ডেলি তোকে আমি 36 বার ডায়ালিসিস করি, শুধু সুস্থ রাখার জন্য। তা সত্ত্বেও তুই 24 ঘন্টা নাফরমানি করিস। কোন যুবকের অ্যান্ড্রয়েড সেট এরকম আছে যেটা সারা দিন নেটের জগতে না করে? রাগ হয়েও না, পায়ে হাত রাখে। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করার পরও যখন তোমাকে ডাকি তো তুমি আসো না। একটাই বাহানা দেখাও, একটাই তুমি বলো আমি ব্যস্ত। যদি প্রশ্ন করি কাঠটা দিয়ে ব্যস্ত, এই দেহটা কার, কে দিছে? আচ্ছা আমি ব্যস্ত মানলাম অফিসে, কিন্তু এই দেহটা কার? আল্লাহর মানেন তো? না মানলে কোনো কথা নাই, এটা তো বলেই দিলাম, মেসেজ দেওয়া আছে যে তুমি আজকে না মানো কালকে তোমাকে মানতে বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে আর বলবে মানি, কিন্তু আমরা বলবো কাল্লা, এই মানায় কোনো কাজে দিবে না। মানার জগৎ পার হয়ে চলে আসছ, বিদায় আজকে মানার কোনো কাজে দিবে না। তো চতুর্থ তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। আল্লাহ ডাকে, এতগুলা করার পরেও আল্লাহ ডাকে। কয়জন মসজিদে আসে? এখন আল্লাহ যদি শুধু একটা নামের অধিকারী হতো, তাইলে আমি হয়তো মেনে নিতাম যে একটা নামের অধিকারী, ওনার কথা শুনলেই কি আর না শুনলেই কি, ঠিক না? কি বলেন? আল্লাহ তো একটা নামের অধিকারী না। একটা নামের অধিকারী কয়টা? না, রাগ হয়ে যাবেন। হুজুররা ছাড়া এখানে কয়জন আছেন যে 99 নামের তর্জমা কোনো একদিন আপনি পুরাটা পড়া দেখছেন? একজনও নাই এখানে। হুজুররা বাদ দিলাম, মাদ্রাসার তালিবে ইলমদেরকে বাদ দিলাম, সাধারণ